অনুষ্ঠান বাড়ির স্টাইলে শুক্তো রান্না করতে হলে এই সিক্রেট মশলাটা তো অবশ্যই মেশাতে হবে। কত সুন্দর দেখতে হয়েছে দেখুন শুক্তোটা। এইরকম শুক্তো রান্নার সিক্রেট জানতে হলে আমার রেসিপিটা পুরোটা দেখতে হবে। নমস্কার বন্ধুরা, সংসারের রীতিকথায় সবাইকে স্বাগত জানিয়ে আমি তনুশ্রী চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। অনেক সময় দেখবেন যে কোনো অনুষ্ঠান বাড়িতে, বিশেষ করে দুপুরবেলা ভাতের সাথে কিন্তু শুক্তোটা রান্না হয়, আর সেই শুক্তোটা দুর্দান্ত স্বাদ হয়। বাড়িতে অনেক চেষ্টা করলেও ওই অনুষ্ঠান বাড়ির মতন শুক্তো আমরা রান্না করতে পারি না। কিন্তু আজ আমি আপনাদের দেখাবো বাড়িতে কিভাবে সহজ পদ্ধতিতে শুধুমাত্র আমার এই একটা সিক্রেট মশলা মিশিয়ে দিন, আর দেখুন একদম পারফেক্ট অনুষ্ঠান বাড়ির মতন শুক্তো হয়ে যাবে। তাহলে আর দেরি কেন, চলুন রান্নাটাই শুরু করে দিই। আর সঙ্গে থাকুন, দেখতে থাকুন কি সেই মশলা যেটা মিশিয়ে একদম অনুষ্ঠান বাড়ির মতন শুক্তো বানানো যায়। শুক্তো রান্নার জন্য আমি কিন্তু এখানে সবজিগুলো সব রেডি করে ফেলেছি। যে এখানে নিয়েছি কাঁচকলা, এখানে গাজর, আলু, এখানে নিয়েছি পেঁপে, উচ্ছে, বেগুন, ডাঁটা, আর হচ্ছে এই বড়ি। তবে শুক্তোতে একটু না মোটা মোটা ডাঁটা দিলে ভালো হয়। আজকে আমাদের ঘরে মোটা ডাঁটাটা ছিল না, এই সরুগুলো আছে তো, তাই আমি এগুলো দিয়েই শুক্তোটা বানাচ্ছি। এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইয়ে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি প্রথমে বড়িগুলো দিয়ে দিলাম। বড়িগুলো ভেজে তুলে নেব। বড়িগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি বড়িগুলো তুলে নেব। এবার আমি ওই কড়াই দিয়ে দিলাম আরেকটু তেল। তেলটা গরম হয়ে গেছে, এবার যে বেগুনগুলো কেটে রেখেছিলাম এই বেগুনগুলো ভেজে নেব। শুক্তো রান্নাতে তো সব সবজি ভেজে নিতে হয়। বেগুনগুলো তো ভাজা হয়ে গেছে, এবার আমি বেগুনগুলো তেল থেকে তুলে নিচ্ছি। সব বেগুনগুলো তুলে নিলাম। এবার আর একটু তেল দিয়ে যে উচ্ছেগুলো কেটে রেখেছিলাম উচ্ছেগুলো ভেজে নেব। উচ্ছেগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি উচ্ছেগুলোও তুলে নিচ্ছি। কড়াইয়ে আবারও আমি দিয়ে দিচ্ছি 2 চামচ সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম 2 ছোট এলাচ, 4 টুকরো দারচিনি, একটা তেজপাতা, আর সামান্য একটু রাঁধুনি আর মৌরি। এবার আমি ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ আদা বাটা দিয়ে দিলাম। একটু ভাজা ভাজা করে নেব। এবার বাকি যে সবজিগুলো ছিল সব একবারে দেব না। এই যে পেঁপে দিলাম, গাজরগুলো দিলাম, আর আলুগুলো দিলাম। কাঁচকলার ডাঁটা দিইনি, একটু ভাজা ভাজা করে নেব। প্রথমে আমি এই সবজিগুলোকে একটু ভেজে নেব। এরপর আমি কাঁচকলাগুলো দিয়ে দিচ্ছি। সবজিগুলো তো একটু ভাজা ভাজা করে নিয়েছিলাম, তারপরে দিয়ে দিলাম কাঁচকলাগুলো। এবার কাঁচকলাগুলো দিয়েও একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এবার দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন। নুনটা দিয়ে আবারও ভালো করে ভাজা ভাজা করে নেব। এরপর দিচ্ছি ডাঁটাগুলো। আবারও একটু ভালো করে ভেজে নেব। সবজিগুলো তো ভাজা ভাজা হয়ে গেছে, এরপর আমি দিয়ে দিলাম 1 চামচ জিরে গুঁড়ো, আর দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো। শুক্তোতে আমি তেমন একটা হলুদ ব্যবহার করি না, 1/2 চামচ দিলাম। এরপর ভালো করে আমি মশলাটা কষিয়ে নেব। সামান্য একটু জল দিলাম যাতে তলায় না পুড়ে যায়, দিয়ে মশলাটা কষিয়ে নেব। মশলাটা তো কষানো হয়ে গেছে, এবার আমি একটু সামান্য জল দিলাম, দিয়ে একটা ঢাকা দিয়ে দিচ্ছি যাতে সবজিগুলো নরম হয়। তারপর আপনাদের দেখাচ্ছি। এবার আমি ঢাকাটা খুলে দিলাম। সবজিগুলো তো প্রায় সেদ্ধ হয়েই গেছে, তবে শুক্তোতে কিন্তু সবজিগুলো একটু গোটা গোটা থাকলেই ভালো, ঘেঁটে গেলে ভালো লাগে না। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ দুধ।
এই দুধ দিয়ে শুক্তো বানালে কিন্তু ভীষণ ভালো টেস্ট হয়। এবার দিয়ে দিলাম সামান্য একটু চিনি। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেগুনগুলো। উচ্ছেটা একদম শেষে দেবো। আর যে বড়িগুলো ভেজে রেখেছিলাম সেই বড়িগুলো দিয়ে দিলাম। এরপর আমি দিয়ে দিচ্ছি ওপর থেকে আমার সিক্রেট মশলা। শুক্তো রান্নায় আমি এই মশলাটা ব্যবহার করি, তবে এই মশলার ভিডিওটা দেখাতে পারলাম না কারণ মশলাটা আমার আগেই করা ছিল। তবুও আমি মুখে বলে দিচ্ছি, আমি এখানে গোটা গরম মশলা, 2টো এলাচ, 2টো দারচিনি আর 2টো লবঙ্গ নিয়েছি, একটু মৌরি নিয়েছি হাফ চামচ, গোটা জিরে নিয়েছি আর রাঁধুনি নিয়েছি। এগুলো শুকনো ভেজে, আর একটা তেজপাতাও নিয়েছিলাম। এগুলো একটু ড্রাই রোস্ট করে গুঁড়ো করে রেখে দিয়েছি। আর সেই মশলাটাই 1 চামচ, পুরোটা তো লাগবে না, 1 চামচ মেশালাম। এই মশলাটা দিয়ে শুক্তো বানালে দুর্দান্ত খেতে লাগে, একদম অনুষ্ঠান বাড়ির যেরকম শুক্তো সেরকম হয়ে যায়। এবার যে উচ্ছেগুলো ভেজে রেখেছিলাম উচ্ছেগুলো দিয়ে দিলাম। উচ্ছেটা শুক্তোতে তো সবার শেষেই দিতে হয়। এবার উচ্ছেটা দিয়ে দিলাম, প্রথম থেকে দিলে খুব তেতো হয়ে যায়। এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। ঘিটা কিন্তু শুক্তোতে অবশ্যই দিতে হয়, ঘি দিলে শুক্তোর স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। আর ওই ভাজা মশলাটা, ওইটা যে মশলাটা মেশালাম, এই মশলাটা দিয়ে একবার বাড়িতে শুক্তো রান্না করে দেখবেন, দুর্দান্ত খেতে লাগে। এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি, দিয়ে আপনাদের দেখাচ্ছি। দেখুন কত সুন্দর দেখতে লাগছে শুক্তোটা। একদম মনে হচ্ছে কিন্তু অনুষ্ঠান বাড়িতে যে শুক্তোটা খায় সেই শুক্তো। একদম রেডি হয়ে গেল আজকে আমার এই শুক্তোর রেসিপি। আর এই যে সিক্রেট মশলাটা আমি মেশালাম, অনুষ্ঠান বাড়ির মতন শুক্তো রান্না করতে হলে এই মশলাটা অবশ্যই মেশাতে হবে। আর হ্যাঁ, শুক্তোতে কিন্তু ঝাল দেবেন না, শুক্তোতে ঝাল হলে ভালো লাগে না। দেখুন কত সুন্দর দেখতে লাগছে, দেখে তো বুঝতেই পারছেন যে অনুষ্ঠান বাড়ির শুক্তোটা ঠিক এরকমই দেখতে লাগে। আর খেয়ে আপনাদের দেখাতে পারছি না, আপনাদের খাইয়ে দেখাতে পারছি না, আমি তো খেয়ে দেখবই। স্বাদটা কিন্তু একদম অনুষ্ঠান বাড়ির মতনই হয়েছে। এইভাবে আপনারাও বাড়িতে একদিন শুক্তো রান্না করে দেখবেন, একদম পারফেক্ট হবে ওর অনুষ্ঠান বাড়ির মতন শুক্তো। আর সবাই তো বাড়ির শুদ্ধ, সবাই আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে। তাই আপনাদের অনুরোধ করব, আমার রেসিপিটা ফলো করে একদিন বাড়িতে বানিয়ে দেখুন। বাড়িতে বানালে কেমন হয়েছে জানাবেন, ভালো লাগলে একটা লাইক দেবেন। যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন, আমার সঙ্গে আছেন, পাশে আছেন, তাদের তো অসংখ্য ধন্যবাদ। এইভাবে আমার সঙ্গে থাকুন, পাশে থাকুন, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন সবাই।